আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি যে মহান দয়াময় আল্লাহ আমাদেরকে দয়া করে বড় বড় নিয়ামত দান করেছেন। শারীরিক সুস্থতা এবং মজবুত ঈমান রাখার জন্য আল্লাহ তাআলা সাহায্য করেছেন। দুনিয়াবি যত নিয়ামত দরকার সমস্ত নিয়ামত তিনি সরবরাহ করেছেন এবং করেই যাচ্ছেন। সেই দয়াময় মালিকের দরবারে দিল থেকে, কলিজা থেকে উজাড় করে আওয়াজ দিয়ে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আরো একবার বলি, আলহামদুলিল্লাহ। দয়ার নবী রাহমাতাল লিল আলামিন, শাফায়াতের কান্ডারি, উম্মাতের দরদি নবী, আল্লাহর হাবিব, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমাদের আলোচনার এমন পর্যায়ে আছে যে হযরত ইদ্রিস আলাইহিস সালামের জীবনের শেষ অংশটুকু আলোচনা করব ইনশাআল্লাহ। যেহেতু আজকে রবিউল আউয়ালের প্রথম জুমা, ইংরেজি মাস হলো 21শে আগস্ট, আর রবিউল চাঁদের হলো প্রথম জুমা, সেহেতু হক থাকে আল্লাহর হাবিব আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে কিছু কথা আলোচনা করা এবং শোনা। কিন্তু যে আলোচনা চলছিল আমরা খুবই অল্প সময়ের মধ্যেই আলোচনা শেষ করে দেব। একেবারে সংক্ষেপে আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা মনোযোগ দিয়ে শুনব। আমাদের আলোচনার ভিতরে আমাদের যেদিন এক্সাম হবে সেই দিন কিছু প্রশ্ন থাকবে। আমরা আমলের নিয়তে এবং মনে রাখার নিয়তে আমরা শুনবো ইনশাআল্লাহ। হযরত ইদ্রিস আলাইহিস সালাম তিনি এমন নবী ছিলেন যার প্রশংসা, যার নাম ধাম আসমান জমিন সমান তালে তার নাম ধাম ছড়ে গেছে। সমস্ত ফেরেশতারা তাকে দেখার জন্য, বন্ধুত্ব করার জন্য, তার সাথে মোলাকাতের জন্য সমস্ত ফেরেশতারা তার নাম আলোচনা করে। সুবহানাল্লাহ বলেন। বড় বড় ফেরেশতারাও যারা আছেন, তার ভিতরে হযরত আজরাইল আলাইহিস সালাম আল্লাহ পাকের অনুমতি সাপেক্ষে তিনিও সাক্ষাৎ করতে আসলেন। সময়টা ছিল বিকেল বেলা। ইদ্রিস আলাইহিস সালামের সাথে সাক্ষাতের পরে সাক্ষাৎ করেছিলেন তিনি মানুষের সূরাতে। মানুষের সূরাতে উনি সাক্ষাৎ করতে আসছেন। সময়টা ছিল বিকেল বেলা, ইফতারের একটু আগে। আল্লাহর পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাম তিনি ইফতারের সময় তাকে সঙ্গী নিলেন, বললেন আসেন আমরা দুজন একসাথে ইফতার করি। হযরত ইদ্রিস আলাইহিস সালাম ইফতার করতেন প্রতিদিনই জান্নাতের ইফতার দিয়ে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ, এটা বলার পরে আমরা যখন উচ্চারণ করব এর যে ফলাফল আছে এটা নগদ মনে করব। এটা কি মনে করব? নগদ। সাহাবারা তাই মনে করতেন। সাহাবারা আল্লাহর রসুলের কথাকে নগদ মনে করতেন। হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু কিরকম নগদ মনে করছেন দেখেন। এক সাহাবা এসে বললেন, আল্লাহর রসুল আমার বাড়িতে একটা খেজুর গাছ ঝুলে গেছে, আপনি যদি দয়া করে এই খেজুর গাছটা নিয়ে দেন আমার জন্য ভালো হয়। ওই খেজুর গাছের খেজুর এত ভালো যে পাকার পরে যখন পরে আমার ছেলেরা, মেয়েরা, আমার সন্তানরা সেই খেজুর খায়। আর খেজুর গাছওয়ালা এমন নিষ্ঠুর যে ভিতরে মনে হয় যে গলার ভিতরে আঙ্গুল দিয়ে বের করে নিয়ে আসে। আমার খুব কষ্ট লাগে, আল্লাহ রসুল আপনি একটা ব্যবস্থা করেন। তিনি খেজুর গাছওয়ালাকে বললেন, তুমি এই খেজুর গাছটা বিক্রি করো, অথবা তুমি এমনি দিয়ে দাও। তুমি যদি এই খেজুর গাছটা দিয়ে দাও আর না বিক্রি করো, তাহলে আমি রসুল তোমাকে বললাম জান্নাতের একটা খেজুর গাছ তোমাকে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ বললে আমাদের পুরস্কার কি?
জান্নাতের ভিতরে একটা খেজুর গাছ। তাহলে আল্লাহ রসুল ওখানে বললেন, তুমি যদি এই খেজুর গাছটা তুমি দিয়ে দাও তাহলে তোমাকে একটা খেজুর গাছ দেওয়া হবে। আর আল্লাহ রসুল হাদিসে বলেছেন, কেউ যদি সুবহানাল্লাহ বলে তাহলে জান্নাতের ভিতরে তাকে একটা খেজুর গাছ দেওয়া হবে। এই দুইটা কথার মধ্যে কি কোনো পার্থক্য আছে? আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন কি নগদ মনে করেছেন কথাটাকে, আর আমরা বাকি মনে করি। এজন্য বলি না, উচ্চারণ করতে ইচ্ছা করে না, দিলের থেকে বলি না, এমন একটা ভাব আমাদের মধ্যে আসে। এই জন্য কথাটা বলছি। দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই কথা শোনার পরে আল্লাহ রসুলের কাছে গেলেন। তিনি জানেন যার খেজুর গাছ, তিনি এমন একজন মানুষ যে খেজুর গাছ দেবে না, কারণ সে ছিল মুনাফিক মুসলমান। বলছে, আল্লাহর রসুল, আমি এই খেজুর গাছ বিক্রি করতে পারবো না। বলে, তোমার পরিবর্তে একটার পরিবর্তে কয়েকটা দেবো। সে বলছে, না এই খেজুর গাছ দিতে পারবো না। দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি এই খেজুর গাছটা দিলে, জান্নাতে একটা খেজুর গাছ দেন, আমি যদি এই খেজুর গাছটা নিয়ে দেই আমার জন্য কি হবে? আল্লাহর হাবিব বলেন, দাদা, তোমার জন্যও জান্নাতের ভিতরে একটা খেজুর গাছ হবে। দাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই খেজুর গাছের মালিককে বললেন, ভাই তুমি তোমার খেজুর গাছটা বিক্রি করো। বলে, না কত চাও তুমি? একটার বিনিময়ে দুইটা। না তিনটা। বলে, না। শেষ পর্যন্ত দাদা বললেন, তোমাকে একটা খেজুর গাছের বিনিময়ে আমার একটা খেজুরের বাগান আছে, যে বাগানে 600 খেজুর গাছ আছে। আর এমন মৌসুম চলছে, এখন এই মৌসুমে প্রত্যেকটা খেজুর গাছে খেজুর পেকে গেছে। তুমি যদি এই খেজুর গাছটা আমাকে দিয়ে দাও, 600 খেজুর গাছ পুরা বাগান আমি তোমাকে দিয়ে দেব। কি সওদা! সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেছে। খেজুর গাছটা যখন নেওয়া রাজি হয়েছে, তখন আল্লাহ রসুলকে আর না বলেই দৌড় খেজুরের বাগানের দিকে। এমন দৌড়, রেজাল্ট নিতে যখন যায় মানুষ তখন আস্তে আস্তে যায়। রেজাল্টটা যখন শোনে যে জিপিএ 5 পাইছে, গোল্ডেন প্লাস পাইছে, তখন এই রেজাল্টটা জানানোর জন্য মানুষ মা বাবার কাছে দৌড়ে যায়। ঠিক না বলেন? রেজাল্ট পাওয়ার পরে কি রাস্তে যায়? মনে হয় যেন খেজুর গাছ হাতে পেয়ে গেছে। এমন দৌড়ে খেজুর গাছের আইলে দাঁড়ায় বলছে, দাদার মা, তার মানে তার ছেলের নামও দাদা ছিল। দাদার মা, খেজুরের বাগান থেকে বের হয়ে আসো, আমি খেজুরের বাগানটা বিক্রি করে দিয়েছি, তুমি তাড়াতাড়ি তোমার সন্তানদের নিয়ে বের হয়ে আসো। দাদার মা বলছেন, কি বলেন, আপনি বিক্রি করে দিয়েছেন? বলে, হ্যাঁ বিক্রি করে দিয়েছি। বলে, কিভাবে বিক্রি করলেন? আল্লাহ রসুল বলেছেন, আমি যে খেজুরের বাগানটা বিক্রি করে দিয়েছি, এই খেজুরের বাগানের বিনিময়ে আল্লাহর হাবিব আমাকে জান্নাতে খেজুর গাছ দেবে। দাদার স্ত্রী বলে, উত্তম বিক্রি হয়েছে, উত্তম সওদা হয়েছে, উত্তম ব্যবসা হয়েছে। সমস্ত খেজুর গাছের বাগান ফেলে দিয়ে সবাই আল্লাহর নবীর সামনে হাজির হয়েছে। চিৎকার দিয়ে মহাব্বতে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আজরাইল আলাইহিস সালাম ইদ্রিস আলাইহিস সালামকে বললেন, আমি তো ইফতার খাবো না এখন। ইদ্রিস আলাইহিস সালাম ইফতার খেয়ে নিলেন। ইফতার খাওয়ার পরে পরের দিন সারা রাত থাকলেন। পরের দিন সকালবেলা আজরাইলকে সাথে নিয়ে মেহমানকে নিয়ে ঘুরতে গেলেন। ঘুরতে এক পর্যায়ে দেখলেন একটা বাগানের ভিতরে গেছে। বাগানের ভিতরে যাওয়ার পরে, বাগানের মধ্যে যাওয়ার পরে দেখে আঙ্গুর, বেদানা, আপেল, কমলা সব পেকে টস 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 করছে। আজরাইল বলছে, ও আল্লাহর হাবিব ইদ্রিস, আমার ইচ্ছা হচ্ছে একটা ফল খাই, আপনি যদি খান আসেন আমরা একটা ফল খাই। ইদ্রিস আলাইহিস সালাম একটু মনে রাগ করলেন, কি বলে, না বলে অন্যের বাগানের ফল আমি কেন খাবো? না এটা করা যাবে না, এইসব কাজ করা যাবে না। ইদ্রিস আলাইহিস সালাম আরো পথ বের হতে থাকলেন। পথে যেতে একটা মরুভূমির ভিতরে দেখলেন কিছু দুম্বা অথবা ছাগল, বকরি। সেইটা দেখে আজরাইল বলছে, সে তো মানুষের চূড়াতে, আজরাইল বলছে, নেন একটাকে জবাই করি, ভুনা করে খেয়ে ফেলি। ইদ্রিস আলাইহিস সালাম আরো একটু রাগ করলেন, বললেন, এটা কি বলেন আপনি আমার মেহমান, যে কারণে আপনাকে আমি বলছি না, এটা কশিন কালেও আমার দ্বারা সম্ভব না, এটা কি বলেন আপনি?
আজরাইল ভাবলেন এই সময় আমার পরিচয়টা দেওয়া উচিত। আজরাইল বলছে, আল্লাহর পয়গম্বর ইদ্রিস, আমি আসলে মানুষ না, আমি আল্লাহর ফেরেশতা আজরাইল। সুবহানাল্লাহ বলেন। বলেন কি আপনি আজরাইল? আমার কি সময় শেষ? না 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 না, তাহলে কেন আসছেন? আরে আপনাকে দেখতে আসছি, আপনার জ্বালায় তো, আপনাকে দেখার জ্বালায় আসমানের সমস্ত ফেরেশতারা অস্থির, আমিও দেখতে আসছি আপনাকে। সুবহানাল্লাহ বলেন। আজরাইল আলাইহিস সালাম বলেন, আমি আজরাইল, আমি মানুষ না। ইদ্রিস আলাইহিস সালাম বলেন, ঠিক আছে, আজকে একটা সুযোগ আমি পেলাম আজরাইলকে কাছে পাওয়া। এই চারটাখানি কথা, মনের যা ইচ্ছা আছে সব প্রকাশ করা শুরু করে দিলেন। বলে আমার কিছু ইচ্ছা আছে, যেহেতু আপনি আজরাইল, আমার মনের ইচ্ছাটা হলো আপনি একবার মরে দেখতে চাই মরণটা কেমন। বলে এটা তো সম্ভব না, আপনার তো মরণের সময় হয় নাই। বলে তুমি আল্লাহর কাছে পারমিশন চাও। তার কাছে পারমিশন চাওয়া হলো, আল্লাহ অনুমতি দিলেন, তার মৃত্যু হলো। মৃত্যু হওয়ার পরে শর্ত হলো আমার মৃত্যু হবে, মৃত্যুর পরে আমার রুহটাকেও ফিরিয়ে দিবা। এটা হলো আমার ইচ্ছা। ইচ্ছা পূরণ হয়ে গেল। রুহটা ফেরত পাওয়ার পরে ইদ্রিস আলাইহিস সালামকে জিজ্ঞেস করা হলো, ভাই ইদ্রিস বলেন তো মরণের স্বাদটা কেমন? বলেন কেমন লাগলো? ইদ্রিস আলাইহিস সালাম বলেন, ভাই আজরাইল, এটা যদি জানতাম এত কষ্ট তাহলে আমি এই কাজটা করতাম না। মনে হলো আমার শরীরে আমি জিন্দা মানুষের চামড়াটা খুলে ফেলে দিছেন। বলেন জিন্দা মানুষের চামড়া খুললে কেমন কষ্ট হয় তুমি কি বোঝো না? এত কষ্ট পেয়েছি আমি। বলে আর কি, আমার আর একটা ইচ্ছা আছে, আমি জাহান্নাম দেখতে চাই। তাকে নিয়ে গেল জাহান্নাম দেখার জন্য। আল্লাহর অনুমতি সাপেক্ষে জাহান্নাম দেখা হয়ে গেল। জাহান্নাম দেখার পরে বলল, আমি একটু জান্নাতটা দেখতে চাই। জান্নাতটা দেখার জন্য পুলসিরাত পার হয়ে যেতে হয়। পুলসিরাত পার হয়ে জান্নাত দেখার জন্য চলে গেল। জান্নাতটা দেখার পরে ফিরে আসলো। ফিরে আবার জান্নাতের মধ্যে ঢুকে গেল। জান্নাতের মধ্যে ঢুকে যাওয়ার পর বলছে, ভাই আজরাইল বলো তো মানুষের মরণ কয়বার? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। কয়বার মরণ? সবাই বলেন মরণ কয়বার? মরণ তো একবার। আমি তো মরেছি, আমি জাহান্নামও দেখেছি, আমি এইবার জান্নাতে আসছি, আমি আর বেরোবো না, আমি আর বেরোবো না, আমি আসি। আল্লাহ বললেন, হে আজরাইল, ওর কপালে লেখা ছিল, ঠিক আছে রাখো। এখন আমি প্রশ্ন করব, বলেন তো হযরত ইদ্রিস আলাইহিস সালাম কোথায়? হয়নি। কোথায় ইদ্রিস আলাইহিস সালাম? কোথায়? চতুর্থ আসমানে। বলেন কোথায়? হযরত ইদ্রিস আলাইহিস সালাম চতুর্থ আসমানে, তিনি জান্নাতে নাই। চতুর্থ আসমানে ইদ্রিস বলেন আমি জান্নাত থেকে বের হব না। তার যুক্তি কি? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আর একটা যুক্তি হলো লা ইয়াযুকুনা ফিহাল মাউতা ইল্লাল মাউতাতাল উলা। আল্লাহ নিজেই বলেছেন মৃত্যু হবে একবার, আর জান্নাতে যখন আমার বান্দাকে দেব, বান্দা ওই জায়গা থেকে আর বের হবে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর বান্দা আর কেউ বের হবে না, ওখানে যে ঢুকবে কেউ বেরোতে চাবে না, কোরআনের ভাষায়। যে কারণে তার জান্নাতেই থাকার কথা। আবার খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, সে তো বের হওয়ার কথা না, জান্নাতে যাবে, কিন্তু বেরোবে কেমনে? কেন বেরোবে? হাদিস শোনেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতি বাবাল জান্নাতি ইয়াউমাল কিয়ামাতি ফাস্তাফতিহু ফায়াকুলুল খাজিনু মান আনতা ফাকুলু মুহাম্মদ ফায়াকুলু বিকা আমিরতু লা আফতাহু লি আহাদিন ক্বাবলাক। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন কিয়ামতের দিন আমি জান্নাতের দরজায় যায় আমি টোকা দেব। জান্নাতের প্রহরী তখন বলবে ফায়াকুলু খাজিনু মান আনতা, আপনি কে? কে টোকা দিচ্ছেন? ফাকুলু, আল্লাহ নবী বলছেন মুহাম্মদ। ফাকুলু মুহাম্মদ, আমি বলবো আমি মুহাম্মদ। বিকা আমিরতু, ওই সময় জান্নাতের প্রহরী বলবে
তখন সে বলবে, আপনার ব্যাপারেই তো আমাকে আদেশ করা হয়েছে যে আপনি না আসা পর্যন্ত যেন আর কারোর জন্য জান্নাতের দরজা খোলা না হয়। সুবহানাল্লাহ বলে। এই হাদিসে বোঝা যায় আল্লাহর রসুলের আগে আর কেউ জান্নাতে যেতে পারবে না, কশিনকালেও পারবে না। ওটা ছিল একটা অলৌকিক ঘটনা, ওটা ছিল আলাদা ঘটনা। আর এর সত্য হলো যে আল্লাহর নবীর আগে, আল্লাহর হাবিবের আগে কেউ জান্নাতে ঢুকতেও পারবে না, থাকতেও পারবে না। চিল্লা বলেন সুবহানাল্লাহ।